ভয়কে জয় করার গল্প। আপনার সবচেয়ে বড় ভয় কি আপনাকে আটকে রেখেছে? তাহলে শুনুন সেই সাহসী হাঁসছানার গল্প যে ভয়কে হার মানিয়েছিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম সাহসী হাতছানার গল্প। এক ছোট্ট পুকুরের পাশে ছোঁয়াঝুরি নামে একটি গ্রাম ছিল। সেই পুকুরে থাকতো এক হাঁসের পরিবার। মা হাঁস আর তার চারটে ফুটফুটে হাঁসছানার বাচ্চা। তাদের মধ্যে সবচেয়ে ছোটটার নাম ছিল পলো। পলো ছিল দেখতে খুব সুন্দর, কিন্তু সে খুব ভীতু প্রকৃতি। পুকুরে নীল জলে যেতে তার বুক কাঁপে উঠত, আর নীল জল দেখলে তার ভয় লাগত। পলোর ভাই বোনেরা ঝুমুর, টিপু আর চিনু প্রতিদিন পুকুরে নেমে ডুব দিত, সাঁতার কাটত আর জল ছিটিয়ে খেলায় মেতে উঠত আর বলতো কি মজা কি মজা। কিন্তু পলো কেবল পাড়ে বসে অলস সময় কাটাতো। তার ছোট্ট বুকটা ব্যথায় ভরে যেত। সে দেখত তার বন্ধুরা কিভাবে জলের গভীরে চলে যাচ্ছে, আবার ভেসে উঠছে, মনের আনন্দে এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। তাদের ডানায় জল লেগে সূর্যের আলোয় ঝিলমিল করছে। পলো মনে মনে ভাবত, ইস, আমিও যদি ওদের মতো পারতাম। এক বিকেলে পলো পুকুরের পাড়ে একা বসেছিল। হঠাৎ একটা ব্যাঙ লাফিয়ে এসে বলল, কিরে পলো, তুই আজও জলে নামলি না? জল তো খুব ঠান্ডা, বেশ মজা হবে। পলো মাথা নিচু করে বলল, না ভাই, আমার খুব ভয় হয়। ব্যাঙটা হাসতে হাসতে বলল, যাকে তুই ভয় করিস সে জলই তো তোর আসল ঠিকানা। চল চল চল, একবার চেষ্টা করে দেখ। কিন্তু পলোর সাহস হচ্ছিল না। কয়েকদিন পর আকাশটা কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো এক ভয়ানক ঝড়। চারিদিকে গাছপালা দুলতে দুলতে লাগলো। আকাশ থেকে বিজলি আলো জ্বলে উঠল, আর গুরু গম্ভীর মেঘের শব্দে চারিদিকে গ্রাম কেঁপে উঠল। সে সময় পলোর সবচেয়ে ভালো বন্ধু ছোট্ট হাঁসছানা টুনটুনি একটি বড় শাপলা পাথর ধরতে গিয়ে পুকুরের মাঝে চলে গেল। ঝড় আর ঢেউয়ের ধাক্কায় টুনটুনির ভয়ে কাঁপতে লাগলো। সে যতই চেষ্টা করছিল পাড়ের দিকে আসতে, ততই সে জলের গভীরে চলে যাচ্ছিল। টুনটুনির ছোট্ট শরীরটা ভয়ে আস্তে আস্তে জমে গেল। সে তার মাকে ডেকে বলল, মা, আমাকে বাঁচাও। সবাই পাড়ে দাঁড়িয়েছিল। মা হাঁস, ঝুমুর, টিনু আর চিনু সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। মা হাঁস ভাবল, এখন গেলে ঝড় বৃষ্টির মধ্যে আমিও বিপদে পড়তে পারি। টুনটুনি বিপদ দেখে পলোর ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিন সে জলের ভয়ে কাঁপত, কিন্তু আজ তার বন্ধুকে বিপদে দেখে তার সব ভয় উধাও হয়ে গেল। সে মনে মনে শুধু একটা কথাই বলল, টুনটুনিকে যে করে হোক আমাকে বাঁচাতে হবে। কেউ কি কিছু বুঝে ওঠার আগেই পলো এক লাফে পুকুরে ঝাঁপ দিল। তার ছোট্ট বুক কাঁপছিল, কিন্তু তার মনে ছিল অদম্য সাহস। প্রথমবারে জলের স্পর্শে প্রথমবার জলের স্পর্শে তার শরীরটা কেঁপে উঠল। পরক্ষণে তার মনে হলো, আরে, জল তো অনেক তাকে ডুবিয়ে দিচ্ছি না, বরং তাকে তার ছোট্ট ডানাগুলোকে জলের উপর দিয়ে তাকে ভাসিয়ে রাখছে। পলো সাঁতার কাটতে কাটতে শুরু করলো। সে টুনটুনির দিকে এগিয়ে গেল। ঢেউগুলো তাকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে দমল না। অবশেষে সে টুনটুনির কাছে পৌঁছালো। টুনটুনি পলোকে দেখে
অবাক হয়ে বলল, বলো, তুই তোর না জলকে খুব ভয় পাস, কী ব্যাপার? পোলো বলল, ভয় পড়া হবে, আগে চল, পাড়ার দিকে চল। পোলো ধীরে ধীরে টুনটুনিকে ধাক্কা দিয়ে পাড়ার দিকে নিয়ে আসতে লাগলো। মা হাঁস আর বাকি সবাই পাড়ে দাঁড়িয়ে অবাক হয়ে পোলোর এই দুঃসাহসিক কাজ দেখছিল। ধীরে ধীরে পোলো টুনটুনিকে পাড়ে নিয়ে আসলো। সবাই পোলোকে ঘিরে ধরলো। মা হাঁসও বলল, আমি জানতাম না তুই এটা পারবি। টুনটুনি পোলোকে জড়িয়ে ধরলো। পোলো তখন হাসিমুখে বলল, আমারও জানা ছিল না যে আমি সাঁতার কাটতে জানি। ভয়কে জয় করতে সত্যি অনেক কিছু করা যায়। সেদিন থেকে পোলো আর কখনো জলকে ভয় পায়নি। সে প্রতিদিন ভাই বোনদের সঙ্গে পুকুরে নেমে সাঁতার কাটত আর ডুব দিত। সে বুঝে গিয়েছিল আসল সাহস লুকিয়ে থাকে আমাদের মনের ভিতরে। যখন আমরা অন্যের জন্য কিছু করতে চাই, তখন সেই ভয় জয় করার শক্তি আমাদের নিজেরই খুঁজে পাই। আর এইভাবে সাহসী হাঁসছানা হলো তার সাহসের এক নতুন দিগন্তের পরিচয় দিল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানেন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.